বন্ধুরা, একটা প্রশ্ন এসেছিল দেখা আমাদের যায় যে এটা করতে কলেজে গিয়ে আমরা মানে ইন্টিগ্রেশন থেকে। এটা একটা ভালোই ম্যাথ ছিল, এটা বলা হয়েছে যে এর মাধ্যমে আমরা তোমার অনেক কিছু শিখতে পারলাম। দুইটা গ্রাফের মানে সমীকরণ দেওয়া হয়েছে, একটা হলো y = x স্কয়ার আর একটা y = x + 3। এইটার মাধ্যমে যে আমরা যে খণ্ডিত অংশটা পাই সেই অংশটা দিয়ে মানে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রফলটা বের করব। তখন আমরা জানি যে ইন্টিগ্রেশনের সময় লিমিট দিতে হয়, তাই মানে এটা মান বসিয়েই আমি মানটা বের করলাম, দেখলাম যে 2 এবং -1 বের হয়। তা এখন লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন আমি একটু মানে ভাবলাম যে এটা একটু দেখা উচিত, কারণ সব কিছু একটু দেখলে একটু মানে বোঝা যায় যে কীরকম হয়েছে। এই যে লাল অংশটা দেখতেছে, এটা হলো ওই যে y = এই যে এই জায়গাটা আছে না, এই যে আমি যদি এই ধরি, এই যে y = এই যে এই জায়গাটা, লাল জায়গাটা, y = x স্কয়ার, y = x স্কয়ার। আর এই যে এটা টানটা নীল দাগটা এরকম করলে আমরা দেখতে পারবো সরলরেখা আমরা বলেছি যে আপনার কীরকম হয় এটা। এখানে আমরা এখন ছোটো করে দিয়েছি, এখন 3D থেকে 2D তে আসছে। এখন এইভাবে মানে হয়, এই যে y = x + 3। এখন এখান থেকে আমরা যে মানে পাই দৈর্ঘ্যটা, এটা এইখানের ভিতরে পাই আমরা। এইটুকু ক্ষেত্রফল আমরা বের করতে চাই। ক্ষেত্রফল বের করলে তারপরে আমরা লিমিট বসিয়ে ইন্টিগ্রেশন করে 4.5 পেয়েছি। তো এর মাধ্যমে আমরা একটা দেখলাম যে কীভাবে একটা মানে করা যায়। তা এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইন্টিগ্রেশন